আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের রেসিপি মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য 2 পেয়ালা আমি ছোটো পেয়ালার ময়দা নিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব। ডোটা একদম শক্তও হবে না বা নরমও হবে না, ঠিক এইরকম নরম হবে যে আপনার হাতেও লাগবে না, আর শক্তও হবে না। তাহলে মোগলাই পরোটাটা খুব ক্রিস্পি, খেতে খুব সুন্দর হবে। অল্প হাতে তেল নিয়ে ময়দাটা মাখিয়ে রেখে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার এই ডো থেকে 4টে লেচি হয়েছে। একটা এরকম ছোটো লেচি হয়েছে, ওটা রুটি বানিয়ে নেব। আর 4টে বড় লেচি দিয়ে আমি মোগলাই পরোটাটা বানাবো। এরকম সাইজের একটু বড় লেচি কাটলাম। আসুন আমরা মিক্সচারটা বানিয়ে নিই ডিম দিয়ে। অল্প ধনেপাতা কুচি নিয়েছি। ধনেপাতাটা গোটা ধুয়ে কুচিয়েতে হবে জল ঝরিয়ে, নাহলে কিন্তু ডিমটা অনেক জল গিয়ে পাতলা হয়ে যাবে। একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, আর একটু ধনে পাতা, আর একটু হলুদ গুঁড়ো, একটু নুন, আর 2 চিমটি লঙ্কার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা কুচি। সমস্ত উপকরণটা মিক্সচার বানিয়ে এইভাবে এরকম মিক্সচার একটা তৈরি করলাম। এবার একটা ডো নিয়ে একটু অল্প অল্প ময়দা দিয়ে ডোটা বড় করে রুটি বানাতে হবে। রুটিটা ঠিক এরকম হবে, না মোটা আবার একদম না পাতলা। এরকম বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে। তার উপর মিক্সচারটা দিয়ে ভালোভাবে চারদিক দিয়ে ফোল্ড করব। প্রথমে 2 দিক দিয়ে সঙ্গে সঙ্গে ফোল্ড করতে হবে, কিন্তু এরকমভাবে ফোল্ড করলাম। তারপরও এদিক দিয়েও ভালোভাবে ফোল্ড করে মুড়ে দিতে হবে। এবার 2টো কোণ ধরে আমি তাওয়া গরম করে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম। 1 পিঠ হয়ে গিয়েতে আর 1 পিঠ উল্টে দিয়ে এবারে তেলটা একটু বেশি দিতে হবে, দিয়ে এই ভাজা কাজটা করতে হবে। উপরটা মুচমুচে খেতে, আর ভিতরটাও সুন্দর লাগবে খেতে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, উপরটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। এরকম করে একটা খুন্তি দিয়ে প্রেস করে কাটা হয়ে যাবে। আমি এরকম 4 টুকরো কেটে নিয়েছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। হাই ফ্লেমে ভাজা যাবে না। আমার সব কটাই ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকুন।